আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে। তো আমি তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রশ্নটা অষ্টম শ্রেণীর। অনেকেই তোমরা বুঝতে পারতেছো না পরীক্ষাটা কীভাবে হবে, কীরকম প্রশ্ন হবে। আসলে এটা তোমাদের বোর্ড থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী, সেই সিলেবাস অনুযায়ী হবে। তো আমি দ্বিতীয় পত্র প্রশ্নটা যেভাবে হবে তোমাদেরকে সেটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, রচনামূলক প্রশ্নমান থাকবে 35, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, ঠিক আছে। তো দ্বিতীয় পত্রের মধ্যে প্রথমে তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে 1 নঙে থাকবে একটি অনুচ্ছেদ, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে যে দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, মানে কি যেখানে তোমাদের কোনটা কোন প্রশ্নে কত নাম্বার সেটা আছে। আর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, অবশ্যই তোমরা প্রাসঙ্গিক যে প্রশ্ন করবে তার উত্তরই দেওয়ার চেষ্টা করবে। একই উত্তরে সাধু চলিত ভাষারীতি মিশ্রণ দূষণীয়, মানে এটার মানে হচ্ছে তোমরা একটা প্রশ্নের মধ্যে সাধু ভাষা আর চলিত ভাষা কোনটা, আমরা যেটা বর্তমানে কথা বলি সবসময়, বর্তমানে বইয়ের যে ভাষাগুলো এগুলো সব চলিত ভাষা। আমরা যে খবর বলা হয়, নিউজ, সব কিন্তু চলিত ভাষা। আর সাধু ভাষা হচ্ছে যেমন করিতাছি, যাইতেছি, এরকম যেই ভাষাগুলো সেগুলো হচ্ছে সাধু ভাষার মধ্যে পড়ে। তো এগুলো মিশ্রণ করা যাবে না। তুমি যখন চলিত ভাষা লিখবা চলিত ভাষায় লিখতে হবে, ঠিক আছে। আর সাধু ভাষা লিখলে সাধু ভাষা, তবে চলিত আর সাধু মিশ্রণ করা যাবে না, যে কোনো একটাই লিখতে হবে। তো আমরা সবাই চলিতটাই লিখি। এখন দেখো, আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখানে তোমাদের অনুচ্ছেদ থাকবে একটি। অনুচ্ছেদ অনুযায়ী তোমাদের এখানে এই যে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে। যেমন এখানে একটা অনুচ্ছেদ আছে, হ্যাঁ, নিচের অনুচ্ছেদ পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। শৈলী গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলো। বৌদ্ধবিহারের মানে যে নিখুঁত কারুকার্য দেখে সে অভিভূত হয় এবং শৈলী কারুকার্য নির্মাতাকে কি করেন, প্রশংসা করে, ওনাদের প্রশংসা করেন। বৌদ্ধবিহারে রয়েছে পোড়ামাটির ফলকের কাজ, এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। আমাদের করণীয় হচ্ছে এই টেরাকোটার নিদর্শন রক্ষা করা। এখন 1 নম্বর দেখো, নিখুঁত শব্দের বিপরীত শব্দ কি। তো আমার কিন্তু তোমাদের দ্বিতীয় পত্রে বিপরীত শব্দ গুলো পড়েছো যারা, তারা বুঝতে পারবে। বাংলাদেশের পুরনো শিল্প কোনটি, তারপর টেরাকোটা কি, পাহাড়পুরকে কেন ঐতিহাসিক স্থান বলা হয়, পুরনো এর সমার্থক শব্দ লেখো। তো এখানে সমর্থন শব্দ লিখতে বলা হয়েছে। অথবা দেখো, অনুচ্ছেদ লেখো, মানে এইটার পরিবর্তে যদি এতগুলো প্রশ্ন উত্তর কেউ এটার থেকে না পারো, কমন না পড়ে, তাহলে তোমাদের একটা অপশন আছে। এটা আমার মনে হয় এই অপশনটাই সহজ। অনুচ্ছেদ লেখো ডিরেক্টলি। তুমি একটা বাংলা নববর্ষের যেমন প্যারাগ্রাফ থাকে ইংলিশে, তেমন বাংলায়ও অনুচ্ছেদ, মানে তোমার একটা প্যারাগ্রাফের মতো। প্যারাগ্রাফে যেরকম 200 বা 150 শব্দ দিয়ে আমরা লিখে থাকি ইংলিশে প্যারাগ্রাফ, ঠিক সেরকমভাবে এখানে তোমরা লিখে ফেলবে। এটা কোনো ব্যাপারই না, একদম ইজি। তো আমার মনে হয় এটার থেকে তোমাদের এটাই ভালো। আর যদি এটা কেউ পারো তাহলে লিখো, সমস্যা নেই। যারা পারবে না তারা এটা অংশগ্রহণ করতে পারো। এরপর আমাদের 2 নঙে থাকবে, মনে করো তোমার নাম সাকিব এবং তোমার প্রবাসী বন্ধুর নাম অনেক। কক্সবাজার সমুদ্র সৈকতের বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি চিঠি লেখো বা পত্র লেখো, ঠিক আছে। আমরা বাংলায় পত্র চিঠি দুইটি কিন্তু মানে চিঠি বা পত্র, ঠিক আছে। তো এটা আমাদের লিখতে হবে। তো যারা পত্রগুলো পড়ে যাবা, মাঝখানের শুধু লেখাটা যেখানে যে স্কুলেই আসুক না কেন, যেটি আসুক না কেন, নিয়ম কিন্তু তোমরা চিঠি শিখে রাখবা। শুধু মাঝখানের যেই লেখাটা সেটা শুধু তোমরা এই তোমাদের টপিক অনুযায়ী চেঞ্জ করবা, তাহলে কিন্তু হয়ে যায়। এতগুলা বারবার পড়া লাগে না, শুধু টপিকটা অনুযায়ী তোমরা কিন্তু যে কেউ, বাংলা একদম ইজি, যে কেউ তোমাদের চিঠি লিখতেই পারো। এটা কোনো কঠিন কিছু না, একটু সহজ করে নিবে, দেখবে প্রশ্ন একদম ইজি লাগবে। এরপর দেখো, আমাদের যে কাজটা করতে হবে 3 নম্বরে, এখানে কিন্তু 2 নম্বরে আরেকটা আছে, সেটা হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। 2 নঙে কিন্তু আরেকটা থাকবে, সেটা হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখতে হবে। যেমন তোমাদের দরখাস্ত যেটা বলো তোমরা আর কি, আবেদনপত্র হচ্ছে দরখাস্ত প্রধান শিক্ষকের কাছে লিখবে, মানে বিনা বেতনে পড়ার জন্য। 3 নম্বরে থাকবে সারাংশ। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। তোমাদের এই সারাংশ থেকে, এবং আরেকটা আছে সারমর্ম। তোমরা তো সারমর্ম তোমাদের মূল বই থেকে তোমরা পড়েছো। যদি তোমাদের বৈশ্বিক কমন পড়ে থাকে ইজি হবে, যদি সারাংশ কঠিন হয় তাহলে সারমর্ম দিবে। খেয়াল রাখবে প্রত্যেকটা যেন 5 লাইনের বেশি না হয়। সারাংশ এবং সারমর্ম কিন্তু 5 লাইনের মধ্যে মূল কথাটুকু লিখতে হয়। তাই অবশ্যই তোমাদের বই থেকে একটু হলে পড়ে যাও, আর নয়তো কিন্তু তোমাদের প্রবলেম হবে। বেশি লেখা যাবে না, 5 লাইন, এবং প্রাসঙ্গিক অনুযায়ী অনলি 5 লাইন, কতে এবং খতে। এটা সবসময় মনে রাখবে তোমরা, এটা ভুল করবে না যে বেশি লিখলে বেশি নাম্বার দেবে না। মূল কথা অনলি 5 লাইন, কমও না বেশিও না।
তো দেখো এবার আমাদের 4 নম্বরে থাকবে যে কোনো একটি ভাব সম্প্রসারণ দিতে হবে। এখানে তোমাদের ভাব সম্প্রসারণ আশা করি তোমরা পড়েছো। ভাব সম্প্রসারণ মনোযোগ সহকারে একটু 2-1 রিডিং পড়লে কিন্তু মনে থাকে। তো তোমাদের যদি কমন পড়ে অবশ্যই তোমরা সেটা খুব সহজে সুন্দর করে হাতের লেখা ঠিক রেখে লিখবে। 2 পেজ লিখলে ভাব সম্প্রসারণ হয়ে যায়। যেমন সঙ্গদোষে লোহা বাসে, ক্ষয় আছে এই জগতে, হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। তো এই দুইটা থেকে যে কোনো একটা দিবা তোমরা, তোমাদের যদি কমন পড়ে। আর অবশ্যই তোমরা ভাব সম্প্রসারণ বা যে পড়াগুলি একবার করে হলে তোমরা পড়ে যাওয়া, তার অবশ্যই তোমাদের কমন পড়বে। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো না কেন, যে স্কুল থেকে দেখো না কেন, আমি তোমাদের কমন পড়ার মতন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দিয়ে দিব। এরপরে দেখো যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা লিখতে হবে তোমাদের। অধ্যাবসায় ভূমিকা, এখানে অধ্যাবসায় থেকে আছে তো এখানে এই পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টগুলো দেওয়াতে ভালো হয়েছে, তোমাদের লিখতে সুবিধা হবে। তারপর দেখো খতে আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। খ নাম্বার এটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় ঢাকা বোর্ড, চট্টগ্রাম, সিলেট এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আসে, ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আসে এটা। তারপর অধ্যাবসায়ও আসে, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এই 3টা রচনা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের। অল বাংলাদেশ এই 3টা রচনা থেকে একটা একটা কারো কমন পড়বে, যতগুলো বিভাগ আছে ঘুরে ফিরে এগুলো থেকে আসেই, তার মধ্যে এই 3টা অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা এই পয়েন্টগুলো অনুযায়ী একটু করে যদি পড়ে যাও বাসায় একবার করে, যেহেতু পয়েন্ট দেয় আছে তোমাদের সুবিধা হবে। প্রথমে রচনার নামটা লিখবে, দেন এখান থেকে ভূমিকা লিখে ভূমিকাটা লিখবে, রুদ্র, গ্রীষ্ম, নবীন বর্ষ, এগুলো সব উঠায় উঠায় তোমরা সুন্দর করে লিখবে পয়েন্টগুলো খাতার মধ্যে, তাহলে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো দিয়ে দিব, যদি বের হয় অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দিই, মিস হয় না। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কার কোন প্রশ্ন বা কোন পরীক্ষা হচ্ছে, কোনটা সাজেশন প্রয়োজন আমাদেরকে জানাবে। এরপর দেখো আমাদের 15 মার্কের থাকবে এমসিকিউ। তো এই এমসিকিউতে আমাদের যে থাকবে তোমাদের এখানে বলে দিতে পারে যে উত্তরের বৃত্তটি বল পয়েন্ট ও কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করে অথবা সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের অথবা অনেকে বলতে পারে খাতায় লিখো 1 দিয়ে উত্তরগুলো, অথবা বৃত্ত ভরাট করো, ঠিক আছে। তো এরকম আকারে থাকতে পারে তোমাদের প্রশ্নগুলো। তো এখান থেকে দেখো আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি 7 এবং এখানে আছে 15 পর্যন্ত, ঠিক আছে। পর্যায়ক্রমে আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিলাম। তো তোমরা এখান থেকে অবশ্য তোমাদের যে বইটা আছে সেখান থেকে প্র্যাকটিস করলেই ভালো হয়, সেখান থেকে তোমরা যদি পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো করে পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে। অবশ্যই তোমাদের মূল বইয়ের ব্যাকরণ সাইড থেকে চিঠি যেগুলো পড়তেছে ওখানে তোমাদের মূল বই টিকচিহ্ন আছে, ওগুলো অবশ্যই সবাই কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবার 50 মার্কের থেকে 50 মার্কই তোমাদের কমন পড়বে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, সব ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।